হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির নেক্সট ক্লাস আমরা নিয়ে এসেছি, যেখানে পার্লামেন্ট অফ ইন্ডিয়া বা ভারতীয় সংসদ রিলেটেড যা যা কোশ্চেন্স তোমাদের ইন্ডিয়ান পলিটি থেকে টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, এসএসসি, সিজিএল বা তোমরা এমটিএস বলতে পারো, আরপিএফ, এসআই কনস্টেবল, রেলওয়ের বিভিন্ন পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ ডি বা টিপিএসসির ফুড সেফটি অফিসার সমস্ত রিক্রুটমেন্টে বা ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভার সমস্ত পরীক্ষা যেগুলো আপকামিং দিনে পরীক্ষা বা ইন্টারভিউ যেগুলো আপকামিং দিনে পেন্ডিং আছে, ওইগুলোতে যেগুলো জিজ্ঞেস করতে পারে এগুলো আমরা দেখবো। ঠিক আছে, আজকে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস দেখবো, তাছাড়া রাজ্যসভা রিলেটেড যা যা কোশ্চেন আসতে পারে ওইগুলো দেখবো। ঠিক আছে, লোকসভাটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে একটু টাইমের একটু শর্টেজ আছে, তার জন্য কুইকলি আমরা ক্লাসটা করিয়ে দিচ্ছি। মনে রাখবে, আমরা আগে ইন্ডিয়ান পলিটি শেষ করছি, তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর হিস্ট্রি আমরা শেষ করব, তারপর এইভাবে আমরা সবগুলো স্ট্যাটিক পার্ট আগে আমরা শেষ করার কিন্তু আমরা প্ল্যান বানিয়েছি। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস আছে, নোটস নিয়ে তোমরা পড়তে পারো। স্ট্যাটিক পার্টগুলো সব পরীক্ষা লাগে, তার জন্য আমরা এই পার্টগুলো আগে শেষ করছি। তোমরা প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করবে। সবাই যাতে এই ভিডিওটা দেখে ইম্পর্টেন্ট ও সুপার ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাই যাতে করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওই চাকরিগুলোর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে বা চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত আপডেটস তোমাদের যদি একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি বা এসএসসি স্টেনোগ্রাফার, আরপিএফ কনস্টেবল, এসআই, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা যেটা কিছুদিনের মধ্যে ডেট বেরোবে, নবোদয় বিদ্যালয় সমিতি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সহ স্ট্যাটিক পার্টের সম্পূর্ণ নোটস, সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, একদম আপডেটেড নোটসগুলো এভাবে বানানো হয়েছে তোমার যাতে কমন পড়ে আর পরীক্ষায় তোমরা ভালো রেসপন্স যাতে পাও। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। কুইকলি শেষ করে দিচ্ছি, আজকে একটু টাইমের একটু শর্টেজ আছে। ঠিক আছে, মনে রাখবে, পার্লামেন্ট অফ ইন্ডিয়া বা ভারতীয় সংসদ, ইট ইজ দ্য সুপ্রিম লেজিসলেটিভ বডি। লেজিসলেটিভ মানে হচ্ছে আইনি, আইনি। ঠিক আছে, সুপ্রিম লেজিসলেটিভ বডি। সুপ্রিম মানে সবচাইতে ওপরে, লেজিসলেটিভ মানে হচ্ছে আইনি, আর বডি মানে তো তোমরা বুঝোই একটা অর্গানাইজেশন তোমরা বলতে পারো অ্যাট ইউনিয়ন লেভেল, মানে সেন্টারে বা ইন্ডিয়ার সবচাইতে বড়, সবচাইতে ওপরে, মানে সবচাইতে পাওয়ারফুল তোমরা বলতে পারো, সবচাইতে পাওয়ারফুল মানে লেজিসলেটিভ বডি ইজ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে পার্ট 5 আছে ওটা আমাদেরকে বলে যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া বা ভারতীয় সংসদের ব্যাপারে কি কি কম্পোজিশন হবে, কতজন মেম্বার্স থাকবেন, কত সময়ের জন্য এই মেম্বার্সদের ডিউরেশন হবে, বা বিভিন্ন প্রসিজার্স, পাওয়ার্স, প্রিভিলেজেস সবগুলো ইন্ডিয়ান পার্লামেন্টের বলে পার্ট 5, যেগুলো নাকি আর্টিকেল নাম্বার 79 থেকে 122-র মধ্যে পার্ট 5-এ যেগুলো বিলং করে। ঠিক আছে, সবার তোমাদের মনে রাখতে হবে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু 3টে পার্ট আছে। একটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট, মনে রাখবে প্রেসিডেন্ট হি ডাজ নট সিট, উনি কিন্তু পার্লামেন্টের সেশনে উনি কিন্তু বসেন না, কিন্তু হি ইজ এ পার্ট অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, হি ইজ নট এনি মেম্বার অফ হাউস, নট মেম্বার আমরা লিখে দেই, হি ইজ নট এনি মেম্বার অফ দ্য হাউস, কোনো হাউসের উনি মেম্বার না। হাউস বলতে কি, পার্লামেন্টে বা ভারতীয় সংসদে দুটো হাউস আছে, একটা হচ্ছে একটাকে বলা হয় কি কাউন্সিল অফ স্টেটস বা রাজ্যসভা, কাউন্সিল অফ স্টেটস বা রাজ্যসভা, এটাকে আমরা কি বলি আপার হাউস ইউএইচ। আরেকটা হচ্ছে হাউস অফ দ্য পিপল বা লোকসভা, যেটার ইলেকশন কিছুদিন আগে কিন্তু শেষ হয়েছে।
ঠিক আছে, বা এটাকে আমরা কি বলি, লোয়ার হাউসও কিন্তু বলে থাকি। কাউন্সিল অফ স্টেটস রাজ্যসভা অ্যান্ড হাউস অফ দ্য পিপল লোকসভা। এটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এটাই তোমাদের যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করে কোন আর্টিকেলটা ডিল করে, এই জিনিসগুলো যে বলে যে 3টে পার্টে থাকবে, হাউস অফ দ্য পিপল, কাউন্সিল অফ স্টেটস, প্রেসিডেন্ট, তোমরা বলবে কি আর্টিকেল নাম্বার 79, 79তম আর্টিকেল। ঠিক আছে, মনে রাখবে তোমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, ইন্ডিয়ার গভর্নমেন্ট কিন্তু কি বলেছিলাম আমরা আগের ক্লাসগুলোতে, তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখো, আমরা ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে কিন্তু এই ক্লাসগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, বা এই গভর্নমেন্টটাকে আমরা কি বলি, ওয়েস্টমিনস্টার, ওয়েস্টমিনস্টার ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়াতে। এটা কিন্তু প্রশ্ন আসে, তোমরা লিখে রাখো, সবগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন্স। সবচাইতে প্রথম পার্লামেন্ট, সবচাইতে প্রথম পার্লামেন্ট বলতে তোমরা সবচাইতে প্রথম জেনারেল ইলেকশনস হয়েছিল ইন্ডিয়ার নতুন যেই কনস্টিটিউশন সংবিধান হওয়ার পর ভারতের সবচাইতে প্রথম ইলেকশন হয়েছিল কবে, 1951 থেকে 1952-র মধ্যে। সবচাইতে প্রথম ইলেক্টেড পার্লামেন্ট কবে হয়েছিল, হয়েছিল এপ্রিল মাসে ইন দ্য ইয়ার 1952, এপ্রিল মাসে ইন দ্য ইয়ার 1952। তোমরা সবগুলো লিখে রাখো, হাইকোর্টের টিপিএসসির পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু রিপিট হয়। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনটা যে ফ্রেম করা হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা যে ফ্রেম করা হয়েছে ওটার মধ্যে পার্লামেন্টের রিলেটেড যা যা অ্যাসপেক্টসের কথা বলা হয়েছে ম্যাক্সিমামগুলো কিন্তু ব্রিটিশ প্যাটার্ন থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে ইউএসএ থেকে কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু এটা বানানো হয়নি, ব্রিটিশ প্যাটার্ন থেকে আইডিয়া পেয়ে, ইন্সপিরেশন পেয়ে ওনারা কিন্তু পার্লামেন্টের প্রভিশনসগুলো কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে ওনারা কিন্তু ইনক্লুড করেছেন। মনে রাখবে ইউএসএ বা আমেরিকাতে প্রেসিডেন্ট কিন্তু কোনো ইন্টিগ্রাল পার্ট না লেজিসলেচারের, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ইন্টিগ্রাল পার্ট। এটাই হচ্ছে দ্য বিগ ডিফারেন্স। তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু এগুলো মনে রাখতে হবে। মনে রাখবে শুধুমাত্র 3টে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি, শুধুমাত্র 3টে ইউনিয়ন টেরিটরি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, দিল্লি আর পুডুচেরি বা পন্ডিচেরি। জম্মু অ্যান্ড কাশ্মীর, দিল্লি আর পন্ডিচেরি, এই 3টা শুধুমাত্র ইউনিয়ন টেরিটরির আউট অফ 9টার মধ্যে 3টে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি, জম্মু অ্যান্ড কাশ্মীর, দিল্লি আর পন্ডিচেরি, ওনাদের কিন্তু ইলেক্টেড মেম্বার্সরা কিন্তু রাজ্যসভায় আছে। বাকি যেই মানে 6টা স্টেট আছে বা 6টা ইউনিয়ন টেরিটরি আছে, ওদের কিন্তু ডিউ টু ভেরি লেস পপুলেশন ওদের থেকে কিন্তু রাজ্যসভায় কিন্তু কোনো ইলেক্টেড মেম্বার বা ওনাদের কিন্তু মানুষ কিন্তু ওনাদের ওনাদের জায়গাকে বা ওনাদের ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করবে ওই রকম মানুষ কিন্তু নেই। ঠিক আছে, আশা করি তোমাদের কিন্তু বুঝতে কিন্তু প্রবলেম হবে না। পার্লামেন্টের যে বিল্ডিংটা এখন তো নতুন বিল্ডিং, যেটা 2023-এ যেটা নিউ পার্লামেন্ট বিল্ডিং যেটা ইনোগ্রেশন করেছিলেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, লাস্ট ইয়ার মানে 2023-এ। আর সবচাইতে প্রথম মনে রাখবে এটা কিন্তু 4 স্টোরিড বিল্ডিং, 4 স্টোরিড বিল্ডিং মানে 4তলা বিল্ডিং এটা। ঠিক আছে, এটা কিন্তু বানানো হয়েছিল, যে নতুন পার্লামেন্ট বিল্ডিংটা বানাতে খরচ হয়েছিল 970 কোটি টাকা। আর সবচাইতে প্রথম স্পেশাল সিটিং হয়েছিল, মানে কি বলবো, মানে দুটো হাউসে বসে কোনো কাজ করেছিল অফিসিয়ালি এই নতুন পার্লামেন্ট বিল্ডিংটাতে কবে, 19 সেপ্টেম্বর 2023, 19 সেপ্টেম্বর 2023-এ। এটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? আর ফার্স্ট লোকসভা, আরেকটা জিনিস মনে রাখো, প্রথম যে লোকসভা গঠন হয়েছিল ওটা টাইম পিরিয়ডটা জেনে রাখো, ফ্রম 1952 থেকে 1957, 1952 সন থেকে 1957 সন। ঠিক আছে, তখন কিন্তু ফার্স্ট লোকসভা টেনিওর কিন্তু এতটুকুই কিন্তু ছিল, দিস 5 ইয়ার্স। আর ওল্ড বিল্ডিং যেটা ছিল পার্লামেন্টে, যেটা আমরা বলছিলাম শেষ হয়নি জিনিসটা, হঠাৎ করে মাথায় এলো, পার্লামেন্ট তোমরা সবাই জানো কিন্তু কোথায়, দিল্লিতে।
পার্লামেন্টের কিন্তু সার্কুলার স্ট্রাকচার ছিল ওল্ড বিল্ডিংটা, টোটাল ছিল 144টা পিলার। ঠিক আছে, এটা কিন্তু যে ওল্ড বিল্ডিংটা ওটা বানানো হয়েছিল বাই স্যার এডউইন লুটেন্স। স্যার এডউইন লুটিয়েন্স বলতে পারো, এডউইন লুটিয়েন্স, উনি কিন্তু বানিয়েছিলেন সার্কুলার স্ট্রাকচার অফ দ্য ওল্ড পার্লামেন্ট বিল্ডিং অফ ইন্ডিয়া। ওনার সাথে আরেকজনের নামও আমরা বলি, ওনার নাম হচ্ছে হারবার্ট বেকার। 1912 থেকে 1913 সনের মধ্যে কিন্তু, মানে কি বলবো এটা, তোমাদের ওনাদের বানানোর কিন্তু কৃতিত্বটা কিন্তু ওনাদের জেনারেলি কিন্তু দেওয়া হয়। কি বলেছি, ওল্ড পার্লামেন্ট বিল্ডিংটার কথা বলছি, স্যার এডউইন লুটেন্স আর হারবার্ট বেকার কিন্তু বানিয়েছিলেন। আর ত্রিপুরার কিন্তু নতুন যেই নিউ যে পার্লামেন্ট বিল্ডিংটা, ওটার মধ্যে ত্রিপুরার কিন্তু অনেক কিছু কিন্তু আছে। ঠিক আছে, মানে এটা সাজাতে ত্রিপুরার ব্যাম্বু ইউজ করে কিন্তু অনেক কিছু কার্পেট টাইপের অনেক কিছু কিন্তু ওখানে ইউজ করা হয়েছে। এগুলো আমাদের আলাদা একটা ভিডিওতে আছে, তোমরা প্লিজ গিয়ে একটু দেখে নিও। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই যে নতুন পার্লামেন্ট বিল্ডিংটা নতুন, পুরনোটা ছিল কি সার্কুলার স্ট্রাকচার। ডিফারেন্সটা দেখো, পুরনো সংসদ ভবনটা ইন্ডিয়ার যেটা ছিল ওটা ছিল সার্কুলার স্ট্রাকচার, নতুনটা যেটা ওটা হচ্ছে ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার। পুরনো পার্লামেন্ট বিল্ডিংটা ছিল সার্কুলার স্ট্রাকচার। ভালো করে কিন্তু ডিফারেন্সগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটার মধ্যে কিন্তু নতুন হলটার মধ্যে একটা, নতুন বিল্ডিংটার মধ্যে একটা লোকসভা হল আছে যেটা পিকক বা ময়ূরের থিমের উপরে বেস করে, আর রাজ্যসভার একটা হল আছে, লোকসভা হলটা হচ্ছে পিকক থিমের উপরে বেস করে, আর রাজ্যসভার একটা হল আছে এটা কিন্তু লোটাস বা পদ্ম ফুলের উপরে বেস করে কিন্তু বানানো হয়েছে। মনে রাখবে এই নিউ পার্লামেন্ট বিল্ডিংটা কিন্তু টোটাল আপ টু 1272টা সিট জয়েন্ট সেশনের জন্য, আপ টু 1272টা সিট পর্যন্ত কিন্তু ক্যাপাসিটি আছে নতুন পার্লামেন্ট বিল্ডিংটার। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এভাবে মনে রাখতে হবে। পার্লামেন্ট রিলেটেড যা যা কোশ্চেন্স আসতে পারে সব কিন্তু আমরা তোমাদের বলে দিলাম। এবার আমরা কুইকলি দেখে নেই পার্লামেন্টের যেই আপার হাউস, একটা বলেছি আপার হাউস, যেটাকে আমরা কি বলি রাজ্যসভা। মনে রাখবে রাজ্যসভা যে একটা হবে, রাজ্যসভার কি কি যাবতীয় প্রভিশনস বা অ্যাসপেক্টস হবে এগুলো সবগুলো আমাদেরকে বলে 80 নাম্বার আর্টিকেল নাম্বার 80 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইট ইজ দ্য আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। এটা কিন্তু পার্লামেন্ট বডি, মানে সরি পার্মানেন্ট বডি। ঠিক আছে, এটা টেম্পোরারি না, মানে ইট ইজ নট সাবজেক্টেড টু মানে ডিসলিউশন, মানে এটা কিন্তু ভেঙে ফেলা যায় না। অথচ লোকসভাকে কিন্তু ভেঙে ফেলা যায় বিফোর দ্য টেনিওর ইন ভেরিয়াস অ্যাসপেক্ট, যেটা আমরা আগের ভিডিওতে কিন্তু বলেছি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট এ টেম্পোরারি বডি, আনলাইক লোকসভা ইট ইজ এ পার্মানেন্ট বডি অ্যান্ড ইজ নট সাবজেক্ট টু ডিসলিউশন। ঠিক আছে, মনে রাখবে রাজ্যসভার মধ্যে ম্যাক্সিমাম 250 জন মেম্বার্স হতে পারবে। 250 জনের মেম্বার্সের মধ্যে 238 জন মেম্বার কিন্তু ইলেক্ট হয়ে আসবে ভোটিং এর মাধ্যমে স্টেট, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে। আর 12 জন মেম্বারকে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু নমিনেট করে এই রাজ্যসভাতে। ঠিক আছে, আর ফোর্থ শিডিউল মানে যেই চৌথা যেই তফসিল তোমরা বলতে পারো, ইফ আই এম নট রং, শিডিউলকে কি বলা হয় তফসিল। ফোর্থ শিডিউল যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এই ফোর্থ শিডিউলই কিন্তু আমাদেরকে বলে যে রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর মধ্যে রাজ্যসভাতে কি করে সিট ডিস্ট্রিবিউশন হবে। ওয়ান অফ দ্য বিগার ক্রাইটেরিয়া ফর দ্য সিট ডিস্ট্রিবিউশন ইজ পপুলেশন। ঠিক আছে, পপুলেশনের ভিত্তিতে কিন্তু সিট কতটা স্টেটের বা কতটা ইউনিয়ন টেরিটরির কতটা সিট থাকবে ওটা কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু করা হয়। ঠিক আছে, এটাকে এই যে রাজ্যসভাকে কি বলা হয়, কি কি নামে তোমাদের আসতে পারে, আপার হাউস বলা হয়। ঠিক আছে, আরেকটা নাম কি সেকেন্ড চেম্বার বলা হয়, লিখে রাখো সবগুলো পরীক্ষাতে আছে, মানে তোমাদের কিন্তু রিপিটেড কোশ্চেন। বা হাউস অফ এল্ডার্স বলা হয়, কি বলেছি হাউস অফ এল্ডার্স বলা হয়, বা আপার হাউস তোমাদের কিন্তু বলা হয়। ঠিক আছে, তোমাদের কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর মনে রাখবে এই রাজ্যসভা কিন্তু ইট রিপ্রেজেন্টস দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি শুধুমাত্র তোমাদের 3টে আছে যেখান থেকে রাজ্যসভায় রিপ্রেজেন্টেশন আছে, বাকি 6টার কিন্তু ডিউ টু দ্য শর্টেজ অফ পপুলেশন কিন্তু রাজ্যসভায় কিন্তু ওনাদের হয়ে কোনো মানুষ কিন্তু ইলেক্টেড হয়ে কিন্তু রাজ্যসভায় নেই। ঠিক আছে, বেসিক্যালি এটা বলা হয় যে রাজ্যসভার মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেট আর ইউনিয়ন মানে টেরিটরিজের রিপ্রেজেন্টেটিভসরা কিন্তু আসে। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে রাজ্যসভাকে আমরা কি বলি, পার্মানেন্ট হাউস অফ দ্য পার্লামেন্ট।
ঠিক আছে, এটা কিন্তু কোনো সময় ফুললি ডিজলভ কিন্তু হয় না, তার জন্য আমরা বলি পার্মানেন্ট হাউস অফ দ্য পার্লামেন্ট, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। মনে রাখবে 4th শিডিউল আমরা তোমাদের বলেছি, তারপর কনস্টিটিউশনটা বলেছি, টোটাল 250 জন মেম্বার হতে পারবে। আর মনে রাখবে বর্তমানে কারেন্টলি রাজ্যসভার স্ট্রেংথ হচ্ছে 245, 245-এর মধ্যে 229টা সিট হচ্ছেন মানে সিটে যারা আছেন দে আর রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য স্টেটস, রাজ্যের রিপ্রেজেন্টেটিভস আছে 229 জন। 4 জন মেম্বার আছে ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, আর 12 জন আছে প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12 নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসিতে কতবার যেগুলো রিপিট হয়েছে দেয়ার ইজ নো গ্যারান্টি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই যে স্টেটের যারা ইলেক্ট হয়ে আছে মানে আসেন রাজ্যসভাতে, ওদেরকে ভোটিং এর মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে ওদেরকে সিলেক্ট করা হয় ভোটিং এর মাধ্যমে, ঠিক আছে। আগামী দিনে রাজ্যসভা ইলেকশনও আছে ত্রিপুরাতে ইলেকশনও আছে সেপ্টেম্বর মাসে। এটা আমরা কিন্তু অলরেডি তোমাদের বলেছি যে একটা সিট ভ্যাকেন্ট আছে, মানে প্রিভিয়াসলি যিনি ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব, অনারেবল এক্স চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, উনি কিন্তু বর্তমানে হি ইজ দ্য মেম্বার অফ পার্লামেন্ট। রিসেন্টলি কনক্লুডেড লোকসভা ইলেকশন উনি কিন্তু ওয়েস্ট আগরতলা বা ওয়েস্ট ত্রিপুরা সিট থেকে উনি কিন্তু উইনিং ক্যান্ডিডেট হয়ে উনি কিন্তু এখন বর্তমানে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট। সো ওই সিটটা ভ্যাকেন্ট, ওটারই কিন্তু ডিউ টু স্পেশাল কজ রাজ্যসভার কিন্তু ওখানে ইলেকশনটা কিন্তু হবে। কারা কারা ভোট দেবেন মনে রাখবে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ত্রিপুরা বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার্স, ওনারাই কিন্তু ভোটের মাধ্যমে কিন্তু রাজ্যসভার একটা সিট বা যতটাই সিট হোক, যেই স্টেটই হোক, ওনারাই কিন্তু ভোটের মাধ্যমে কিন্তু সিলেক্ট করেন, ঠিক আছে। প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিজের মেম্বার যে সিলেক্ট করা হয় রাজ্যসভার জন্য, দে আর ইলেক্টেড ইনডাইরেক্টলি কার দ্বারা ওনারা মানে ওনাদেরকে কে ইলেক্ট করে, বাই দ্য মেম্বার্স অফ এন ইলেকটোরাল কলেজ স্পেশালি কনস্টিটিউটেড ফর দ্য পারপাস। একটা কি বলবো, মানে একটা গ্রুপ বানানো হয় যেটাকে আমরা বলি ইলেকটোরাল কলেজ, ওটাকে কনস্টিটিউট করা হয় ওই মেম্বার্সদের যারা ওই কলেজের মানে কি বলবো মানে যারা ওই কলেজের মেম্বার্স, ওদের দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্ট করা হয়, ঠিক আছে। 3টে ইউনিয়ন টেরিটরি বলেছি, দিল্লি, পন্ডিচেরি, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। ওদের কিন্তু শুধুমাত্র রাজ্যসভাতে রিপ্রেজেন্টেশন আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে 12টা যে আমরা বললাম 12 জনকে যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি যে অ্যাপয়েন্ট করেন রাজ্যসভাতে, এই 12 জন কিন্তু এক্সপার্ট হয় বা যাদের নাকি আর্ট, লিটারেচার, সোশিয়াল সার্ভিস এই সমস্ত এরিয়াসে যাদের এক্সপার্টাইজ আছে, ওদেরকে কিন্তু প্রেসিডেন্ট নমিনেট করে, ঠিক আছে। এমিনেন্ট পার্সন যারা এক্সপার্ট ইন আর্ট, লিটারেচার বা সায়েন্স বা সোশিয়াল সার্ভিস, ওদেরকে কিন্তু প্রেসিডেন্ট এই 12টা যে সিটে কিন্তু নমিনেট করে রাজ্যসভাতে কিন্তু ওনারা রিকমেন্ড করেন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে রাজ্যসভার কিন্তু ইম্পর্টেন্ট ফাংশন আছে কিসের ব্যাপারে, রিভিউ করার জন্য। রিভিউ আর যে সমস্ত আইনগুলো লোকসভাতে পাস হয় ওইগুলোকে রিভিউ করার রাজ্যসভার কিন্তু ইম্পর্টেন্ট রোল কিন্তু আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে একটা বিল যদি কার্যকরী করতে হয় ওই বিলটাকে কিন্তু রাজ্যসভা কিন্তু ওকে বলতে হবে, রাজ্যসভা দিয়ে কিন্তু পাস করাতে হবে। এটার জন্যই আমরা আজকে সকালে তিপ্রাসা অ্যাকর্ড যেটা পড়িয়েছিলাম 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটা 6th শিডিউলটাকে সংশোধন করার জন্য বা অ্যামেন্ড করার জন্য, যেটার জন্য নর্থ ইস্টের 10টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার্সরা ডিমান্ড করছেন সেন্টারের কাছে। প্রথম কিন্তু রাজ্যসভাতে কিন্তু এটা প্লেস করা হয়েছিল 2019-এ। তোমরা যারা সকালের ভিডিওটা দেখোনি, দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট মানে যে অ্যাসপেক্টসগুলো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের, TTADC কারেন্ট অ্যাফেয়ার্সের, ওটা কিন্তু সকালের ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যেই সমস্ত যদি কোনো ম্যাটার, যদি কোনো ইস্যু, মানে কি বলবো, রাজ্যসভা কি করে বেসিক্যালি স্টেটগুলোকে রিপ্রেজেন্টেশন দেয়। যদি কোনো ম্যাটার স্টেটকে কোনো এফেক্ট করে তাহলে কিন্তু রাজ্যসভাতে এটাকে কিন্তু রেফার করে দেওয়া হয় রাজ্যসভার অ্যাপ্রুভেল আর কনসেন্টের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাজ্যসভার অ্যাপ্রুভেল কিন্তু লাগবে। আরও একটা কেসে যদি পার্লামেন্ট
স্টেট লিস্ট থেকে কোনো কিছু যদি বাদ দিতে চান তাহলে কিন্তু রাজ্যসভার কিন্তু অ্যাপ্রুভেল লাগবে। রাজ্যসভার কি লাগবে? অ্যাপ্রুভেল কিন্তু লাগবে। আর রাজ্যসভাকে কি কি বলা হয় দেখো, কাউন্সিল অফ স্টেটস, সেকেন্ড চেম্বার, হাউস অফ এল্ডার্স, আপার হাউস। 250 members, 238 members are representative of states and union territories who are elected indirectly or directly, and 12 persons who are experts in the field of art, literature, science, social service, they are nominated by the president। ঠিক আছে, ফোর্থ শিডিউল ডিল করে কি করে স্টেটস আর ইউনিয়ন টেরিটরিজ মানে ওদের সিট অ্যাসাইন করা হবে রাজ্যসভাতে। বাস, আর কিছু লাগবে না, এটা মনে রাখতে হবে। পার্মানেন্ট বডি, রাজ্যসভাকে কিন্তু ফুললি কোনো সময় ডিসলভ কিন্তু করা হয় না, তার জন্য এটা কি বলা হয়? পার্মানেন্ট বডি অফ দ্য পার্লামেন্ট। টেম্পোরারি বডি হচ্ছে লোকসভা, যেটাকে কিন্তু ডিসলভ কিন্তু করা যায়, বুঝতে পেরেছো? আর আর্টিকেল 80 হচ্ছে রিলেটেড টু দ্য রাজ্যসভা। এই কোশ্চেনগুলোই আসতে পারে। তারপর নেক্সট আছে কি লোকসভা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। আজকে একটু টাইম শর্টেজ, ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ওরা যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে, কারণ কোশ্চেন্স কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। তো ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, তোমাদের থেকে এটা আমরা আশা রাখছি। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যেটি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ, কনস্টেবল, এসআই সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, একদম আপডেটেড কমন পড়বে এরকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।